ড্রাইভার, গাড়ি বের করো। হ্যাঁ ম্যাম। 1 মিনিট। তুই কে? আসলে ম্যাডাম, আমার বাবার শরীরটা হঠাৎই খারাপ হয়ে গেছে, আর আমার একটা গুরুত্বপূর্ণ মিটিং ছিল, তাই আমি তাড়াহুড়ো করে চলে এসেছি। যদি তোর বাবার বদলে তুই এসে থাকিস তাহলে ঠিক আছে, কিন্তু তোর ইউনিফর্ম কোথায়? ম্যাডাম, ড্রাইভারের চাকরি তো আমি করি না, আমার বাবা করে। আর আমার কাছে যেটা ঠিক মনে হলো আমি সেটা পরেই চলে এসেছি। আর তাছাড়া বাবার ড্রেস তো আমার গায়ে হবে না, তাই আমি এগুলো পরে চলে এসেছি। তোদের মতন গরিব লোকেদের না একটাই সমস্যা, শুধু অজুহাত দিতে থাকিস। তোর বাবা নিশ্চয়ই বাড়িতে আরাম করছে, তাই তো? আর অসুস্থতার বাহানা দেখিয়ে তোকে পাঠিয়ে দিয়েছে, তাই তো? না না ম্যাডাম, আমার বাবা মিথ্যে বলেনি, ওনার শরীরটা সত্যি খুব খারাপ। আর ওনার যদি শরীর ভালো থাকতো আমাকে কখনো এখানে পাঠাতো না। ঠিক আছে, বাদ দে, আমি একটা গুরুত্বপূর্ণ মিটিংয়ে যাচ্ছি, তাড়াতাড়ি চল। ঠিক আছে ম্যাডাম, চলুন। ম্যাম, আপনার লোকেশন চলে এসেছে। আমার একটা গুরুত্বপূর্ণ মিটিং আছে, তুই কিন্তু আবার কোথাও চলে যাস না। আবার যেন বলিস না কোথাও সিগারেট খেতে গেছি, কোথাও ঘুরতে গেছি, তাহলে কিন্তু তোর বাবার চাকরিও থাকবে না, তোকেও শাস্তি দেব। ঠিক আছে ম্যাডাম। সরি 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 সরি, একটু লেট হয়ে গেল, সরি। তুই তুই বসের চেয়ারে কেন বসেছিস? পাগল হয়ে গেছিস নাকি? তোকে না বলেছিলাম গাড়িতে ওয়েট করতে? আপনার জানার জন্য বলে দিই, আমি এই যে চেয়ারটায় বসে আছি, এই চেয়ারটা আমারই। আর এই যে বড় কোম্পানিটা দেখছেন, এর মালিক আমি। কি তুই মজা করছিস? একটা ড্রাইভারের ছেলে হয়ে তুই এত বড় কোম্পানির মালিক? না, আমি মজা করছি না, আমি সত্যিই বলছি, এই কোম্পানিটা আমার। আর যার সঙ্গে আমরা মিটিং ছিল সে আমি, বুবাই রয়। আর আপনি নিশ্চয়ই ভাবছেন যে একটা ড্রাইভারের ছেলে এত বড় কোম্পানির মালিক কিভাবে হলো। একটা কথা আছে জানেন তো, কঠোর পরিশ্রম করলে সে একদিন তার ফল পায়। আর আমি এখানে পৌঁছানোর জন্য প্রচুর পরিশ্রম করেছি। এইখানে পৌঁছাতে আমার যে কতটা কষ্ট হয়েছে সেটা আমি জানি। কিন্তু আপনি যদি এত বড় কোম্পানির মালিক হন তাহলে আপনার আবার ড্রাইভারই কেন করছে? আর আপনি